২৯ নম্বর প্রশ্নে ২,০০০ কেজি ভরবিশিষ্ট কোনো বস্তু থেকে ১০ মিটার দূরে কোনো বিন্দুতে বিভব নির্ণয় করো। আচ্ছা, এখন এখানে আমরা বিভবের সূত্র আজকে ১ম এ লিখি। বিভব ইকুয়াল হচ্ছে মাইনাস জিএম বাই আর। এখানে হচ্ছে এম এর পরিচয় হইতেছে যে বস্তুটা আমরা কনসিডার করব ওইটা, আর আর এর পরিচয় হইতেছে কেন্দ্র থেকে যেখানে আমরা আরকি বিভব নির্ণয় করব সেখানের দূরত্ব। তাহলে এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে হবে। মাইনাস জি এর ভ্যালু তো হচ্ছে জানি 6.67 ইনটু 10⁻11। তারপর বস্তুটার ভর দেয়া ছিল হচ্ছে ২,০০০ কেজি। তাহলে ২,০০০ ডিভাইডেড বাই আর। আমাদের আর দেয়া আছে হচ্ছে 10 মিটার। এখান থেকে বিভব আসতেছে আরকি -1.334 ইনটু 10⁻⁻8। আর ৩০ নম্বর প্রশ্নে দেখাও যে পৃথিবীর সমান ও দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাল্পনিক গ্রহ হতে মুক্তিবেগ পৃথিবী হতে মুক্তিবেগের 1.41 গুণ। এখন পৃথিবীর মুক্তিবেগের সূত্র তো আমরা জানি, ভি ইকুয়াল হচ্ছে √2 জি আর। এখন আমরা যদি নতুন মুক্তিবেগটা কনসিডার করি, নতুন যে মুক্তিবেগটা হবে ওটাকে ধরে নিই হচ্ছে বিই প্রাইম। তাহলে এটার সূত্র অনুযায়ী এটা হবে যে √2 ইনটু জি ইনটু ব্যাসার্ধ যেহেতু দ্বিগুণ করবো তাহলে 2 ইনটু আর। এখন দুইটাকে যদি ডিভাইড করি তাহলে হচ্ছে আসবে কি ভিই প্রাইম বাই ভিই ইকুয়াল √4 GR ডিভাইডেড বাই হচ্ছে √2 GR। এখানে উপরে থাকবে 2, নিচে থাকবে √2 ইকুয়াল হচ্ছে √2 ইকুয়াল আর কি 1.41। তাহলে ভি প্রাইম বাই ভি আর কি 1.41 গুণ। ৩১ নম্বর প্রশ্নে পৃথিবীর ভর এবং চাঁদের ভর এদের ব্যাসার্ধ দেয়া আছে যথাক্রমে m1 r1 m2 r2। ওদের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। কেন্দ্র দুটির মধ্যবিন্দু থেকে এম ভরের কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে প্রক্ষেপ করলে সেটি অসীম দূরত্বে চলে যাবে। আচ্ছা, অসীম দূরত্বে যাওয়ার ক্ষেত্রে বা আমরা এখানে মুক্ত হওয়ার ক্ষেত্রে মুক্তিবেগের সূত্রই ব্যবহার করব। মুক্তিবেগের সূত্র হচ্ছে √2 জি এম বাই হইতেছে আর। এখন এখানে জি তো হচ্ছে কনস্ট্যান্ট, এটা লাগবে না। আমাদের হচ্ছে টোটাল ভর বা এম। এম কাজ করতেছে হচ্ছে টোটাল ভর হিসাবে। এখানে পৃথিবীর ভর m1 আর চাঁদের ভর হচ্ছে m2। আর দূরত্বর ক্ষেত্রে আর ইকুয়াল হচ্ছে যেহেতু আমাদের মধ্যবর্তী দূরত্ব দেয়া ছিল ডি আর তাদের মাঝখানে ছিল বস্তুটা, তাহলে আমাদের দূরত্ব হিসেবে কাজ করবে হচ্ছে যে d/2। তাহলে জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে অ্যান্সার চলে আসবে। এখানে হচ্ছে যে 2 জি m1 প্লাস m2 আর এখানে আর এর ভ্যালু হচ্ছে যে d/2। তাই এখন নিচ থেকে ডি জাস্ট 2টা উপরে চলে যাবে, হবে যে 4 জি m1 প্লাস m2 ডিভাইডেড বাই ডি। এইটাই প্রমাণ করতে বলছে। পৃথিবী ও সূর্যের ভর যথাক্রমে এত এবং এত। পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে। পৃথিবীর সমান ঘনত্বের কিন্তু দ্বিগুণ ব্যাসার্ধের একটি গ্রহের মুক্তিবেগের সাথে পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করে তুলনা করো। সেখানে পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করে তুলনা করতে বলা হয়েছে যেহেতু, প্রথম হচ্ছে পৃথিবীর মুক্তিবেগটা বের করি। বি ইকুয়াল √2 GM বাই হচ্ছে যে আর। তাই এখন এখানে আমাদের এম দেয়া আছে 6.67 × 10⁻11। এম দেয়া আছে এখানে কত 6 × 10⁻24 ডিভাইডেড বাই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪০০ কিলোমিটার। এখান থেকে আর কি পৃথিবীর মুক্তিবেগ আসবে 11.2 কিলোমিটার/সেকেন্ড। এখন এখানে আসি আমাদের ঘনত্বের সাথে আর কি তুলনা দেয়া আছে, তাহলে ঘনত্ব রিলেটেড আর কি ইকুয়েশন বানাই। ভি ইকুয়াল √2 জি
এম কে আমরা লিখতে পারি কি রো ভি, আর ভি কে লিখতে পারি হচ্ছে ভলিউম, যেহেতু 4/3 পাই আর কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর। তাহলে এখানে আর কি ইকুয়েশনটা আসতেছে রুট আর কাটা, তারপর প্রথমত হচ্ছে 8/3 জি ইন্টু রো ইন্টু আর স্কোয়ার, আচ্ছা পাই আছে পাই। এখন নতুন যে গ্রহটা হবে, নতুন গ্রহটাকে আমরা ধরতেছি যে বিই প্রাইম। এখানে জাস্ট আমাদের রো এর ভ্যালু সেমই থাকতেছে, কিন্তু পরিবর্তন হইতেছে যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ একটা হচ্ছে আর, আর আর প্রাইমের ভ্যালু হবে যে 2r পরিমাণ। তাহলে আমরা যদি ভিই প্রাইম লিখি, ভি প্রাইম ডিভাইডেড বাই ভিই ইকুয়াল হবে রুট 8/3 ইন্টু জি ইন্টু রো প্রাইম ইন্টু আর প্রাইমের স্কোয়ার ইন্টু পাই ডিভাইডেড বাই হচ্ছে 8/3 জি ইন্টু রো ইন্টু আর স্কোয়ার ইন্টু পাই। এখন সেম সেম জিনিসগুলো কাটাকাটি করি, এটা এটা কাটা, এটা এটা কাটা। এখন রো প্রাইম আর রো কাটা, পাই পাই কাটা। তাহলে এখানে উপরে থাকতেছে আর কি রুট আর প্রাইমের স্কোয়ার, রুট আর স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার এই দুটাও চলে যাবে, আর প্রাইম বাই হচ্ছে যে আর। তাহলে এখানে 2r/r ইকুয়াল হচ্ছে যে 2। তাহলে আমরা এখানে লিখতে পারতেছি ইকুয়াল টু 2 ইন্টু ভি, অর্থাৎ পৃথিবীর মুক্তিবেগের আর কি দ্বিগুণ। এখন 2 ইন্টু পৃথিবীর মুক্তিবেগ 11.2, এটা বলা হবে যে 22.4 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ পৃথিবীর দ্বিগুণ। আর এখানে ভ্যালু আসতেছে হচ্ছে 22.4 কিলোমিটার পার সেকেন্ড। 33 নম্বর প্রশ্নে, ভূপৃষ্ঠের একজন লোকের ওজন 600 নিউটন, তিনি চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবেন? পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 এবং হচ্ছে 4। এখন ওজনের সাথে আমাদের সম্পর্ক আছে জি এর, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এম জি। আমাদের পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর ডাব্লিউ ইটা দেয়া আছে, মূলত চাঁদের ডাব্লিউ এমটা বের করতে হবে। এখন এম তো হচ্ছে কনস্ট্যান্ট, আমাদের জি এর সাপেক্ষে আর কি দুইটা ভ্যালুর তুলনা করে তারপর হচ্ছে ভ্যালুটা বের করতে হবে। এখন জি ইকুয়াল আমরা সূত্র জানি হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। তাহলে আমরা যদি জি এম আর জিই এই দুইটার অনুপাত বের করি, তাহলে জি এম বাই জি ইকুয়াল হবে জি এম এম আর এম এর স্কোয়ার জি এম ই আর ই এর স্কোয়ার। তাহলে এখান থেকে আর কি এম 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 ই ইন্টু স্কোয়ার এইটা লেখা যাবে। এখন আমাদের যেসব ভ্যালু দেয়া আছে, চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 এবং 4 গুণ হচ্ছে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ। তাহলে এম ইকুয়াল হচ্ছে এখন আমরা হর এবং লবে যদি এম দিয়ে গুণ করি, এম জি এম এম জি ই ইকুয়াল হবে 16/81, আর এম জি মানে হচ্ছে ওজন বা ডাব্লু, ডাব্লু এম, আর এটা হচ্ছে ডাব্লু ই। সুতরাং ডাব্লু এম ইকুয়াল হবে 16/81 ইন্টু ডাব্লু ই।